হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। আজকে আমি চলে এসেছি পিয়ালি রাজমেলা। তো পিয়ালি রাজমেলাতে কোথায় কি আছে, কিভাবে ঘুরবে, সবকিছু দেখাবো। তো চলো একটু স্কিপ না করে ভিডিওটা শুরু করা যাক। জাস্ট দাঁড়িয়ে আছি ক্যানিং প্ল্যাটফর্মে, আর চারজন মিলে এখন যাচ্ছি আমরা পিয়ালিতে রাসমেলা দেখতে। তো মেলাটা দারুণ হচ্ছে। ও সরি, এই চারজন, এই যে চারজন। চা হাই করো, একটু হাই করে দাও। আর বিনা টিকিটে যাচ্ছি আটা খেতে খেতে। তো চলো পিয়ালি মেলাতে গিয়ে দেখা হচ্ছে। তো জাস্ট চলে এসেছি পিয়ালি স্টেশনে, আর ভিড়টা একবার খালি দেখো, এই ট্রেনে কত পরিমাণে লোক নেমেছে। এই হলো লোকটা। এই হলো ভিড়, এই হলো ভিড়টা। কি হলো ভিড়, ভিড়টা খালি একবার দেখো। আজকে রোববার বলে সম্ভবত এত ভিড়। তো জাস্ট নামলাম ভিড়ের মধ্যে, মানে মেলার মধ্যে ঢুকছি। যেদিকে ওই মন্দিরটা আছে রাসের, এত পরিমাণে ভিড়, মানে যেতে ভয় লাগছে। আর মন্দিরের ওখানে মানে ঠাকুরটা দেখার জন্য প্রচুর পরিমাণে কিন্তু লাইন পড়ে। সবগুলো কিন্তু দেখাবো ভিডিওতে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো পিয়ালি স্টেশন থেকে নেমে মেলাতে ঢুকতে গেলেই প্রথমে বাঁদিকে কিন্তু পড়বে এই মেলার গেট। এটা হলো মেলার গেট। কিন্তু রাসের যে মেন মানে আকর্ষণ জিনিস, যে রাসের ঠাকুর, সেটা কিন্তু দেখতে গেলে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপর কিন্তু একটা প্যান্ডেল আছে, প্যান্ডেলের মধ্যে ঢুকে দেখাবো কি কি ঠাকুর আছে। তো চলো প্যান্ডেলটা আগে তোমাদেরকে দেখাই। তো প্যান্ডেলটার কাছে এসেছি, এর মধ্যে কিন্তু প্রচুর লাইন আছে, হেভি একটা বড় লাইন, গত বছরের মতো। তো লাইনের শেষে যাবো আর তোমাদেরকে ঠাকুরগুলো অবশ্যই দেখাবে। আর এবছর প্যান্ডেলটা কিন্তু মারাত্মক ভালো হয়েছে। তো এই হলো লাইন, মানে লাইনটা এত বড়, একদম শেষ মাথা অবধি, যেখানে শেষ বিন্দু লাইট জ্বলছে ওই অবধি কিন্তু লাইন আছে। আর এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছে লাইন দেওয়ার জন্য, মানে ঠাকুর দেখার জন্য। হলো কিন্তু প্যান্ডেলে ঢোকার পিছনের দিক থেকে একটা গেট, মানে এটাই মেন গেট প্যান্ডেলে ঢুকতে গেলে। আর এটা হলো লাইন। তো এখন আমরা দিতে যাচ্ছি লাইন। তো মোটামুটি প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে কিন্তু একদম মন্দিরের সামনে চলেছি, মানে প্যান্ডেলটার সামনে। তো চলো প্যান্ডেলে ঢোকা যাক, দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এখানে। এই হলো গেট। ভেতরটা খালি একবার দেখো, কত সুন্দর অসাধারণ ভাবে ডেকোরেট করা হয়েছে। চারিদিকে কিন্তু মন্দিরের মূর্তি ভর্তি। তোমাকে একবার দেখাই মেন মন্দিরটা, কত সুন্দর দেখো। মন্দিরে সব কিন্তু মানে লাইটিং করে, যেন মনে হচ্ছে জীবন্ত সবকিছুই। তো এই হলো পুরো মন্দিরের ভিউটা, অসাধারণ কিন্তু। আর বাইরেটা এখনো দেখিনি, সেটা আরো ভালো বাইরে থেকে দেখাচ্ছিল। যেটা থেকে বেরিয়ে কিন্তু সামনে রয়েছে স্টেজ, যেখানে মোটামুটি পিয়ালি মেলাতে একটাই বড় ব্যাপার, যে এখানে সুন্দর করে একটা স্টেজ করে একদম মেলার পাশেই। এখন কিন্তু গান হচ্ছে, পরে দেখাচ্ছি সেটা। তো এই ছিল কিন্তু মন্দিরের ভিতরের ভিউ। আর বাইরের ভিউটা কিন্তু আরো সুন্দর, তোমাকে একবার দেখাই দাঁড়াও। একবার খালি দেখো, জানি না এটা কি মন্দির, তবে অসাধারণ লাগে কিন্তু মন্দির। আর মন্দিরের পাশে কিন্তু মানে দেয়ালের উপর প্রচুর ছোট ছোট ঠাকুরের ফ্রেম লাগানো হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এইগুলো হলো সেই ঠাকুরগুলো।
এই হলো মেলার ভিড়, মেলার অবস্থাটা দেখো, আর কোথায় কি নাগরদোলা টাগরদোলা এসছে সবগুলো কিন্তু দেখাবো। ডান পাশে ঢুকেই একদম কোনের দিকে কিন্তু রয়েছে রাইডিং করার সুন্দর সুন্দর জিনিসগুলো, যার মধ্যে বাচ্চাদের এই মোটরসাইকেল রয়েছে, আর পাশে যেটা রয়েছে সেটা একবার দেখো। মানে এটা দেখতে কিন্তু হেভি ডেঞ্জারাস লাগে, জানি না কোনদিন আমার চলছে কিনা, চললে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো একটু কাজ দিয়ে এটা তোমাদের দেখা। রোববারের মেলাতে ভিড়টা একবার খালি দেখো, প্রচুর ভিড়, প্রচুর প্রচুর। আর যাচ্ছে কিন্তু সেই ভিড়ের মধ্যে এগিয়ে নাগরদোলার দিকে। এই হলো রাইডিং করার জিনিসপত্রগুলো, কিন্তু ভিড় এত বেশি যে ঠিকঠাক ভিডিও করতেই পারছি না, তাও দেখানোর চেষ্টা করছি। আর রয়েছে কিন্তু একটা সার্কাস, সেটাও কিন্তু পুরো ডিটেইল তোমাদেরকে দেখাবো। এখানকার নাগরদোলার একবার কালারটা দেখো, কত সুন্দর লাইটিং করা হচ্ছে, স্টার টাইপে করা হচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর ভিড়ও কিন্তু প্রচুর আছে রোববারের দিনে। তো অবশ্যই তোমরা কে কে চড়বে বা চড়তে ভয় পাও আর কে কে চড়েছে অবশ্যই কমেন্টে জানাও। তো ট্রাই করবো একবার, ওখান থেকে কি হয়। তো কিছু ডেঞ্জারাস রাইডগুলো কিন্তু সবগুলো কিন্তু রয়েছে এইখানে। এই একটা যেটা মুহূর্তে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জার লাগছে। আর তারপরে নাগরদোলা তো আছেই, আর তারপরে কিন্তু এটা রয়েছে একদম ব্রেক ড্যান্স। তো মোটামুটি যত খাবারের দোকানগুলো আছে সব কিন্তু আছে রাইডিং যেগুলো হচ্ছে নাগরদোলা তার একদম অপোজিটে। আর এত ভিড় কিন্তু দেখাতে পাচ্ছি না। রাইডিং করার একদম শেষ মাথায় কিন্তু রয়েছে একটা মোটরসাইকেল, মানে মরণপুর। মোটামুটি তোমাদেরকে দেখালাম রাইডিং করার জিনিসগুলো। এবার কিন্তু ঢুকবো সেই দোকানগুলোতে যেখানে মোটামুটি প্রচুর পরিমাণে দোকান বসেছে, বাচ্চাদের খেলার এটা ওটা সেটা সব কিছু দেখাবো। চলো দোকানগুলোতে ভিজিট করা যাক। খুব সুন্দর সুন্দর মাটির কাজের দোকান। তো আজকে কিন্তু 24 তারিখ নভেম্বর, আর ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই মেলা, মানে এই রাস মেলা, পিয়ালি রাস মেলা। বের হওয়ার একদম দিকে, মানে ঢোকার একদম ডান দিকেই কিন্তু রয়েছে বিরাট বড় বড় অস্থায়ী রেস্টুরেন্ট। তো এই ছিল পিয়ালি রাস মেলা, এখানে শেষ করলাম আমার রাস মেলা। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো মেলা থেকে বের হয়ে গেছি, এখন যাবো ক্যানিং, মানে বাড়িতে। তো এর মধ্যে স্টেশনে একবার ভিড় দেখো, 8টা 50 ট্রেন, এখন বাজে 8টা।